নমস্কার। আমার ছাদে কয়েকটা লেবু হয়েছিল, সেই লেবুগুলো আজকে আমি পেড়েছিলাম। সুবর্ণ, লেবুগুলো কত বড় বড় হয়েছে। চারটে লেবু। এই দেখুন আম হয়েছে, কিন্তু আমগুলো এইভাবে ফেটে যাচ্ছে ভেতর দিয়ে। কি করছে, গোটা ছাদ নোংরা করছে, স্ট্রবেরি চারা লাগাচ্ছে। যেই আমগুলো আমাদের গাছ থেকে তুলে এনেছিলাম, সেই আমের চাটনি বানাবো। আর চাটনি বানানোর জন্য কড়া গরম করে তার মধ্যে তেল দিয়ে, এটা হচ্ছে গোড় ভাঙা। আগে চিংড়ি মাছগুলো ভেজে নেব ভালো করে। মাছটা যতক্ষণ ভাজা হচ্ছে ততক্ষণ আমি লেবুটা কেটে রেখি, মিষ্টি নাকি, যদিও এর আগে খেয়েছি মিষ্টি ভালোই। তোমার গাছের লেবু নাকি? গাছের ছোটবেলায় কিনেছি। গোপালকে দুটো দিই। এদিকে আমার মাছটা ভাজা হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়ে ওর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা এবং ফোড়ন দিয়ে দিয়েছি। আর তারপর সেই আম আর গড় ভাঙাগুলো একটু ভালোভাবে ভেজে নেব আগে। আর আমি এখন এর সাথে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। এটা ভাজা হয়ে গেছে, এরপর এর মধ্যে আমি জল দিয়ে দেবো। জল দিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে ওটা ফোটার জন্য ছেড়ে দেবো 5 মিনিট। তারপর জলটা ভালোভাবে ফুটে গেলে ওর সঙ্গে আমি যোগ করে দেবো যেই চিংড়ি মাছগুলো ভেজে রেখেছিলাম এবং লবণ। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি সবশেষে যেটা যোগ করব সেটা হলো সর্ষে বাটা। আর এই টকটা আমি আমাদের গ্রামের একজনদের বাড়ির রান্না পুজোতে খেয়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল, যদিও তারা সর্ষে বাটাটা একটু বেশি দিয়েছে। আর আমি দেব অল্প চিনি। এবছর মৌসুমি লেবু 6টা হয়েছিল, তার মধ্যে গোপালকে একটা আর একটা পুজোয় দিয়েছিলাম। এরপর যে পুদিনা পাতাটা আমি তুলে এনেছিলাম, সেই চিকেন কষাটার সাথে এটা আমি দিয়ে দেবো। আর আমার ছেলে মাটি ঘাঁটছিল বলে ছাদে বকেছি বলে মুখ ফুলিয়ে বসে আছে, তাই একটু চিকেন কষা দিয়ে দিই, রাগ ভাঙে কিনা দেখি। তোমার চিকেন কষা আমি খাওনি, আমাকে চলে যাও, আমি এসব খাই না। আর সব শেষে রান্না বান্না হয়ে যাওয়ার পর আমরা তিনজনে একসাথে খেতে বসেছিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। সেইগুলো আনতে আর গেল